কি 7 মিনিটের মধ্যে মাংস রান্না করতে হবে? আমার সাথে চ্যালেঞ্জ? চলো শুরু হয়ে যাক। ফুটন্ত জলে দিয়ে দিয়েছি বেশ কিছু গরম মসলা আর দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া আর একটি টমেটো মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার লিড লাগিয়ে 5 মিনিটের মতন সিদ্ধ হতে দিচ্ছি। তাহলে রসুনের আর কোনো কাঁচা গন্ধই থাকবে না আর মটনটাও অনেকক্ষণ সাতলাতে হবে না। টমেটোটা চেক করে নিচ্ছি, টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার রসুন সহ সমস্ত মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ কাপ তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর তেল যখন নাচানাচি শুরু করে দিয়েছে তখন দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা ধুয়ে ফটাফট করে নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। টমেটোটা প্লাস চিহ্ন করে যে সিদ্ধ করেছিলাম তার মানে কি বুঝতে পেরেছো? দেখো উপরে স্কিনটা কত ফটাফট করে উঠে যায়, কারণ 7 মিনিটের মধ্যে আমাকে মাংসটা রেডি করতে হবে। এবার মটনগুলোকে প্রেসার কুকারের মধ্যে একটু বিশ্বব্রহ্মাণ্ড ঘুরিয়ে দেয় ভালো করে, তারপর লিড লাগিয়ে দিচ্ছি 2 মিনিটের মতন। এই ফাঁকে গিয়ে ফটাফট করে মিক্সিং জারে মশলাটা রেডি করে নিয়ে আসছি। 2 টুকরো আদাও নিয়েছি, আদাটাও পেস্ট করে নিয়ে আসছি। মশলা পেস্ট হতে হতে এদিকে লিডটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো। এখানে আমি একটি বড় পেঁয়াজ ইউজ করেছি। চলে এসেছি মিক্সিং জার নিয়ে, দেখো মশলা করা হয়ে গেছে। এবার মশলাগুলো ঢেলে দিচ্ছি, তা না হলে 7 মিনিটের মধ্যে কি করে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আমি আবার মটনে জিরার গুঁড়ো ইউজ করি না, ধনের গুঁড়োটা আমার খুব ভালো লাগে। আর কোনো কথাই নাই, এবার 7 পাকে বাঁধা, এবার খালি 7 পাকে ঘোরাতে থাকো। তার মানে বলা হয় যেটাকে সাতলানো, খুব ভালো করে সাতলিয়ে নিচ্ছি। আচ্ছা শুনেছি পেঁপে দিলে নাকি খুব তাড়াতাড়ি মটন সিদ্ধ হয়, তাহলে তো কোনো কথাই নেই, বাড়িতে পেঁপে আছে, বাস 4 টুকরো পেঁপে দিয়ে দিই কেটে। পেঁপেও খাওয়া হলো, মটনও আমার সিদ্ধ হয়ে গেল। বাস এলো পাথালি এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়ার জল। এবার প্রেসার কুকারে লিডটা লাগিয়ে দেবো আর 3টে হুইসেল মারবো। পাক্কা 7 মিনিটে কিন্তু আমার মটন রান্না হয়ে গেছে। এই নাও আমার মটন রান্না হয়ে গেছে। আমার সাথে মটন রান্নার চ্যালেঞ্জ করতে এসছে 7 মিনিটে। মটন রেডি।